হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নতুন একটা রান্নার ভিডিও নিয়ে আমি আবারও হাজির। আজকে আমি চিকেনটা একটু অন্যরকম করে রান্না করব। সবসময় একইভাবে রান্না করে খেতেও খুব একটা ভালো লাগে না, যদি টেস্ট চেঞ্জ করা হয় তাহলে খুবই ভালো লাগে। তো আজকে আমি ক্যাপসিকাম আলু দিয়ে চিকেনের এই রেসিপিটা বানাবো। তো তার জন্য কড়াইতে আমি তেজপাতা দিয়ে আর বাটা মশলাটা দিয়ে দিলাম। বাটা মশলার মধ্যে পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসাথে বাটা ছিল। তো তোমরা এইভাবে একসাথে বেটে নেবে, তাহলে মশলার টেস্টটা খুব ভালো হয়। তারপরে গুঁড়ো মশলা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, তারপরে লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। এবার খুব ভালো করে মশলাটা কষিয়ে দেব। আর সামান্য একটু জল দিয়ে দেবে যদি তলা থেকে লেগে যায়। তো আমি সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। তো আমি চিকেন রান্না করলে সবসময় আমি মশলাটা এইভাবেই কষানোর চেষ্টা করি, তাহলে খুব ভালো লাগে আর কালারটাও অনেক সুন্দর হয়। এবার আগে থেকে কেটে রাখা আমি ক্যাপসিকামগুলোও দিয়ে দিলাম। তো এই রান্নাতে মূল কারণই হলো ক্যাপসিকাম। তো ক্যাপসিকামটা দিলে সত্যি একটা আলাদা রকমের টেস্ট হয়। তো যারা খেয়েছে অবশ্যই জানো, যারা খাও না অবশ্যই একবার হলেও ট্রাই করবে, দেখবে ভালো লাগে। তো ক্যাপসিকামটা দিয়েও আমি খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলাম। খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নিয়েছি, একদম তেল ছেড়ে দিয়েছে, তখন ধুয়ে রাখা চিকেনটা দিয়ে দিলাম। এবার সব চিকেনটা দেওয়ার পরে খুব ভালো করে আরও কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। তো এর আগে আমি বানিয়েছিলাম এই রেসিপিটা, তখন ভিডিও বানাইনি, বাট খেতে খুবই ভালো লাগছিল, তাই ভাবলাম যে বন্ধুদের সাথেও শেয়ার করি। তো দেখো বন্ধুরা, আমার মাংসটা কতটা সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি আর কালারটা কতটা ভালো এসছে। তো তোমরা ভালো করে দেখে নাও, তাহলে তোমরাও বানাতে পারবে। আর কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে সেটা কমেন্ট করে জানাবে। তো খুব ভালো করে আমি মাংসটা কষিয়ে নিয়েছি, মাংসটা কষাতে কষাতে 80% মতো সেদ্ধ হয়ে যাবে। তারপরে লাস্টে জিরে ধনে একটা গুঁড়ো ছিল, সেটা দিয়ে দিলাম। আর আমি তো সবসময় জিরে ধনে গুঁড়োটা মাংস তখনই দিই। তো যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই এটা জানো। আগে দিলে কারণ আমার মনে হয় যেন গ্রেভিটা একটু তেতো তেতো হয়ে যায়, তো সেই জন্য আমি একটু লাস্টে দেওয়ার চেষ্টা করি। তো দেখো বন্ধুরা, প্রায় চিকেনের থেকে তেল পুরো ছেড়ে দিয়েছে। এবার আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। এবার আলু চিকেন দিয়ে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা, মাংসটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। তো এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তো তোমরা চাইলে গরম জল দিতে পারো, ঠান্ডা জলও দিতে পারো, তোমাদের যেটা সুবিধা মনে হয়। তো আমি এখানে গরম জলটা ইউজ করেছি, পাশেই ভাত রান্না করছিলাম, তো সেই হাঁড়ি থেকে একটু গরম জল দিয়ে দিলাম। তো তোমরা দেখো বন্ধুরা, গ্রেভিটা কতটা সুন্দর তেল ছেড়েছে। তো কিছুক্ষণ ফুটিয়ে নিলাম, তারপরে লাস্টে আমি একটু এলাচ মৌরি বেটে দিয়ে দিলাম। তো গরম মশলা হিসেবে আমি এটাই ইউজ করি, খুবই ভালো লাগে। তো তোমরাও ইউজ করে দেখো, ভালো লাগবে। তো আমার এই রান্নার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা এইভাবে চিকেন রান্না করে খেয়ে দেখো, দেখবে অবশ্যই খুবই ভালো লাগবে। তো বাড়িতে সবাই খুব পছন্দ করছিল, আমারও ভালো লেগেছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের মতো টাটা বন্ধুরা, আবার নতুন কোনো একটা রান্নার ভিডিওতে দেখা হবে।